Hey guys, welcome back to my YouTube channel. I'm your loving dost and host Shubhajit Verma. Hey guys, welcome back to my YouTube channel. I'm your loving dost and host Shubhajit Verma. আজকে আমরা চলে এসেছি সাউথ কলকাতায় একটা রেস্টুরেন্টে, যেখানে আপনি পুরনো কলকাতার টাচের থিম পাবেন। তো আমি এখানে এসেছি বাফেট খেতে। বাফেটটার জন্য আমি অনলাইনে কোনোভাবে কোনো বুকিং পাইনি, তো রেস্টুরেন্টে এসে আপনাকে বাফেটটা বুকিং করতে হয়। আর বাফেটের মধ্যে কী কী আইটেম আছে আর কী কী ভেরিয়েশন আছে মেনুতে, সেগুলো আমি আপনাকে দেখাবো। আর ততক্ষণ তার আগে আমি দেখিনি থিমটা। ये खलिया ये चौबर है, यहाँ आना ना देवा। তো গাইস, এখানে আমি বাফেটের জন্য চলে এসেছি। বাফেটের টু টাইপস অফ মেনু আছে, একটা হচ্ছে 599 আর একটা হচ্ছে এখানে 499। তো ডিফারেন্স বিটুইন দিস টু মেনু কার্ডস একটাই, যে এখানে 599 যদি আপনি নেন তাহলে আপনার ল্যাম্ব অ্যান্ড পোকের অপশান থাকবে, আর 499 যদি আপনি নেন ল্যাম্ব বা পোকের কোনো অপশান থাকবে না, আদারওয়াইজ সব কিছুই সেম আছে। তো আমার ফার্স্ট চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস, এটা হচ্ছে ভার্জিন মোহিত। তো আফটার দ্যাট কী কী দেবে আমি দেখে নিচ্ছি। একটা ভেজ বা ননভেজ স্যুপ দেবে, ভেজ আর ননভেজ লোক আমি ননভেজই নেবো। দেন গার্লিক ব্রেড আর যা যা হবে আমি আপনাকে মেনু কার্ডে টোটালি দেখিয়ে দিচ্ছি। মোহিতা টেস্ট করবে, ঠিকঠাক চলে যায়। আউট অফ 10 7 আউট অফ 10 ঠিকঠাক। নেক্সট যা যা আইটেম আসছে দেখি। মেন তো টেস্ট স্টার্টার বা মেন কোর্সে ফুড টেস্ট কেমন হয় সেটা আমি দেখে জানাবো আপনাকে। ওয়েটিং ফর দ্যাট, লেটস সি। তো গাইস, ফার্স্ট চলে এসেছে আমরা স্যুপ, ননভেজ স্যুপটা বেশ ঠিক। অ্যাকচুয়ালি কালারটা দেখে আমার মনে হলো টমিয়াম স্যুপ, বাট টমিয়াম স্যুপ হলে কিন্তু এটা খুব পাতলা হয়। টমি হচ্ছে ক্লিয়ার স্যুপের মধ্যে পড়ে, বাট এটা ক্লিয়ার স্যুপ নয়, এটা কোয়াইট থিক স্যুপ। আর এর মধ্যে হচ্ছে চিকেন আছে, একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। যে চিকেনের পিসগুলো রয়েছে টেস্ট করে দেখি। আর সঙ্গে কিন্তু রয়েছে গার্লিক ব্রেড রয়েছে। তো স্যুপটা আমি একবার ট্রাই করে দেখে নিচ্ছি। ঠিকঠাক, গুড, প্রিপারেশন ইজ গুড, ভালো লাগলো। গার্লিক ব্রেডটা ট্রাই করি একবার। ওকে, ক্রিসপি, ভালো লাগবে। কম্বিনেশন ইজ গুড,
বেশ সুন্দর। ভালো হলো। তো স্যুপ অ্যান্ড গার্লিক ব্রেড প্রিপারেশন ইজ গুড। এটাও আউট অফ 10 আমি 8 দেবো, ঠিকঠাক আছে। এরপর দেখি স্টার্টার কী আসে। তো গাইজ এখন চলে এসছে এটা আমাদের ফার্স্ট স্টার্টার, যেটা স্টার্টারটা ভেজ দিয়ে স্টার্ট হচ্ছে। এটা চলে এসছে যে ভেজ ক্রোকোটি, যেটা হচ্ছে ক্রোকোটি, এটা দেখিয়ে দিচ্ছে। এটা ভেজ ক্রোকোটি। আর একটা সঙ্গে রয়েছে বেবিকর্ন ফ্রিটার্স, এটা হচ্ছে বেবিকর্ন ফ্রিটার্স। তো একটা করে দেখে ট্রাই করে নিই। আর সঙ্গে একটা ডিপসও দিয়েছে, হ্যাজ দ্য ডিপসটা দিয়েছে। বেবিকর্ন টেস্ট রয়েছে, বাট বেবিকর্নটা মানে পুরো সেদ্ধ করে ভেতরে পিষে রয়েছে, মানে মিহি হয়ে রয়েছে, মানে আলু সেদ্ধ ঠাসলে যেমনি ব্যাপারটা থাকে তেমনি হয়েছে। ওই জন্য বেবিকর্নে কোনো কিছু মুখে পড়ছে না, বাট টেস্ট ইজ ওকে। একটু সল্টের প্রয়োজন, নাহলে ভালো লাগবে না। এবার ট্রাই করি ভেজ ক্রোকোটি, দেখি কেমন এটা। আবার ভেঙে দেখিয়ে দিই। মানে ওই সাধারণত যেগুলো আমরা ভেজ চপ যেরকম বলি, ভেতরে আগে ওই কী বলে লোকালে খেলে ওই গাজর ঠাসা থাকতো, বিট গাজর, সেইগুলো এখন ঠাসা নেই, অন্যরকম স্টাফ হয়েছে। তো টেস্ট করে দেখি কেমন হচ্ছে। টেস্টটা ভালো, সিরিয়াসলি ভালো হয়েছে। গুড, ভালো লাগবে এদের। তো এই বেবিকর্ন ফ্রিটার্সটা খেতে গেলে কিন্তু আলাদা করে আমাকে সল্ট নিতেই হবে, নাহলে খাওয়া যাবে না। তবে সল্ট চেয়েছি, সল্ট দিয়ে দিয়েছে। তো সল্টটা দিয়ে একবার এখানে ট্রাই করে দেখি কেমন লাগছে। সল্টটা লাগিয়ে নিচ্ছে এটায়, আর বেশি হয়ে গেলে মুশকিল হচ্ছে। সল্ট হচ্ছে ভালোবাসার মতো, বেশি হলেই মুশকিল। একদম পারফেক্ট হবে। সল্টটা কম থাকার জন্য ভালো লাগছে, বাট সল্টটা দেওয়ার পর খুব ভালো লাগে। নাও ইটস ওকে। তো নেক্সট আরেকটা আইটেমও চলে এসছে, এটা কি অনিয়ন রিংস, পেঁয়াজের রিং। ঠিক আছে, এই হচ্ছে পেঁয়াজের রিং। আমরা যেগুলো পেঁয়াজি খেতাম সেটা রেস্টুরেন্টে খাচ্ছি বলে অনেক আলাদা রকম নাম। তো পেঁয়াজের রিংটা এবার টেস্ট করে দেখবো কেমন। তার আগে এটা কমপ্লিট করে নিই, দেন পেঁয়াজের রিংটা খাচ্ছি। তো গাইজ এবার আমি ট্রাই করবো অনিয়ন রিং। এই যে পেঁয়াজের রিং যেগুলো রয়েছে, পেঁয়াজের রিংগুলো আমি ট্রাই করবো, দেখবো কেমন খেতে। আচ্ছা, আরেকটা জিনিস সাজেস্ট করবো আপনাদের সবাইকে, এখানে কিন্তু প্রচুর আইটেম আছে। মানে অ্যাকচুয়ালি আপনি কোথাও যখন বাফেট খেতে যাবেন, যখন আপনাকে নিজে থেকে নিতে হবে, আপনি চয়েস করে নিতে পারবেন। কিন্তু এখানে কিন্তু আপনাকে টেবিলে সার্ভ করবে, যেহেতু টেবিলে সার্ভ করবে, কোনো আইটেম যদি খুব খেতে ভালো লাগলো সেটা কিন্তু বারবার আপনি হচ্ছে রিপিট করবেন না, তাহলে কিন্তু অন্য পরের আইটেমগুলো আপনি কিন্তু মিস করে যাবেন, পেট ভরে যেতে পারে, তখন নাও খেতে পারতে পারেন। তো এই জন্য আমি সবাইকে সাজেস্ট করবো যে আইটেমটা দিচ্ছে অল্প একটু করে খাবেন, অল্প খান বেশি খান। ওকে, অ্যাকচুয়ালি এটাতেও নুন কম, সল্ট দিয়ে খেতে হবে, এটাতে প্রচুরই নুন কম। আর খাওয়ার পর বডি একটু শুকিয়ে শুকিয়ে যাবে, মানে আমি বলবো এটা না খাওয়াই বেটার। এতটা নিয়েছি, খাবো না এটা। ওকে, মানে আপনার সঙ্গে বিয়ার যদি থাকে, অ্যালকোহলিক কিছু যদি থাকে, তাহলে এটা সব জমতে পারে, নাহলে এগুলো জমবে না। ওকে টাইপ। তো গাইজ চলে এসছে আমাদের এবার নন ভেজ স্টার্টার। এটা হচ্ছে চিকেন উইংস। এটা তৈরি করা হয়েছে মাস্টার্ড আর টমেটো, মানে হচ্ছে কাসুন্দি আর টমেটো সসের উপর দিয়ে এটা বানানো হয়েছে। আর এটা রয়েছে চিজ বল। অ্যাকচুয়ালি এই দুটো হচ্ছে, এটা হচ্ছে 499 বাফেটের, আর এটা হচ্ছে 599 বাফেটের ডিশ। তো কোন ট্রাই করবো, ফার্স্ট ভেজ দিয়ে দেখি। ওই একই
ওই একটু আগে ওই ভেজের যেটা খেলো, ভেজ চপের মধ্যে যেটা খেলো ওটার মতোই খেতে, মানে একটু চিজ বেড়েছে, মানে চিজের একটু ফ্লেভার রয়েছে, তাছাড়া এমন কিছু আহামরি না। ভেজ লাভার করতে ভালো লাগবে। তো গাইস এবার ট্রাই করছি চিকেন উইংস। একটা নয়, দুটোই একসাথে নিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় এই উইংস এগুলো খাবার না হাত দিয়ে খেলে চলে, বাট যেহেতু দুজনে খাবো তাই হাত দিয়ে অতটা খাচ্ছি না। দেখি একবার উইংসটা একবার ট্রাই করে দেখি কেমন লাগে। চিকেনটা খুব একটা সফট নয়, চিকেনটা একটু হার্ড আছে। সসের টেস্ট ওকে মানে ঠিক সেই রকমভাবে বানায়নি, মানে সেই ব্যাপারটা আর পাচ্ছি না যেটা খুঁজছি আর কি, সেই ব্যাপার আর পাওয়া যাচ্ছে না। আরেকবার দেখবো খেয়ে কেমন লাগে। ওকে, আউট অফ 10 6। মানে চিকেন উইংস খাবো বলে যে লাফালাফিটা করছিলাম ঠিক সেরকম লাগলো না। ওকে টাইপ, ঠিক আছে, চলে যায়। তো গাইজ এবার চলে আসে ফ্রাইড আইটেম। এটা হচ্ছে ফিশ ফ্রাই, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই আইটেমটা রয়েছে 599 499, দুটো বাফেটের মধ্যেই রয়েছে, দুটো সেগমেন্টে রয়েছে। বাট এইটা যে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ট্রু লাভ, এই ট্রু লাভ হচ্ছে ল্যাম্ব, আর এটা হচ্ছে অ্যাভেলেবেল ইন 599। তো এটা আমি একা খাবো, ওকে দেবো না, দুই ভাই ভাগ করেই খাবো, কষ্ট পাস না। এক পিস নিয়ে দেখি ফিশ আর একটা ল্যাম্ব। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে হাত দিয়ে না খেলে টেস্টটা পাওয়া যাবে না। টিস্যু পেপার আছে, হাত মুছে নিতে পারবো, তো হাতটা দিয়েই আমি খাওয়াটা পছন্দ করব। টেস্ট ইজ গুড। ভেতরটা দেখুন, ফিশ কিন্তু একদম ঠাসা রয়েছে, মানে ভেজাল মেরে বাড়িয়ে দিচ্ছে সেরকম না কিন্তু, একদম। আর পুরো গরম, এটা সব থেকে ভালো জিনিস, প্রতিটা খাবার গরম সার্ভ করছে। প্রত্যেকটা খাবার এখন পর্যন্ত খেলাম গরম সার্ভ করা হয়েছে, এক্সেপ্ট জল। জলটা কিন্তু না, ওয়েলকাম ড্রিঙ্কসটা রয়েছে, ওই দুটো বাদ দিয়ে সব খাবারই গরম রয়েছে। ফিশটা খুব সুন্দর হয়েছে। 10 আউট অফ 10। ফার্স্ট কোনো একটা খাবার 10 আউট অফ 10 পেলাম। ফিশ ফ্রাই ফাটাফাটি। তো গাইজ আমরা স্টার্ট করছি ল্যাম্ব কাটলেট। এটা হচ্ছে ল্যাম্ব কাটলেট, লাভ শেপে, লিটল হার্টস মাঝখান দিয়ে কাটলাম। আচ্ছা, ল্যাম্বটা এখানে মিন্স রয়েছে, মানে ছোটো ছোটো, এখানে অতটা ক্লিয়ারলি বোঝা যাবে না, গোপ্রো যেহেতু অটো ফোকাস নেই। তো ল্যাম্বটা খেয়ে দেখি কেমন লাগছে। ওকে, মুখে ল্যাম্প করছে, ছোটো ছোটো পিস পিস, একদম মিন্স রয়েছে ল্যাম্পগুলো, পড়ছে মুখে। আর আরেকটা ভেতরে হালকা একটা টক ফ্লেভার রয়েছে, মানে ঠিক সেরকমভাবে জমলো না। ফিশটা কিন্তু ফাটাফাটি, ল্যাম্পটা ওরকম জমলো না। আউট অফ 10 6, বাট ফিশটা কিন্তু মনটা কেড়ে নিল, ফিশটা দারুণ হয়েছে। তো এই ল্যাম্পটা একটাই খেয়ে বাকি ফিশটাই আমি শেষ করবো। তো গাইজ এখন আমার কাছে চলে এসে 3টে আইটেম ব্যাক টু ব্যাক চলে এলো, একটু গ্যাপ দিয়ে খেলাম, 10-20 মিনিট বাদে নিলাম। তো আলাদা করে এটা অর্ডার করলাম, ফ্রেশ লাইম সোডা। এটার কস্ট এখন পর্যন্ত যাই না, আমি বিলিং টাইমে আপনাকে বলে দেবো। আচ্ছা, এইটা হচ্ছে ননভেজ স্যালাড, ননভেজ মানে চিকেন স্যালাড। এটা হচ্ছে ননভেজ পাস্তা মানে চিকেন পাস্তা, আর এটা হচ্ছে ননভেজ পিৎজা। মেনু কার্ডে লেখা থাকবে কিন্তু আপনার ভেজ পিৎজা, কিন্তু সার্চ করা হচ্ছে ননভেজ পিৎজা। পিৎজার চেহারাটা দেখে দিচ্ছি। আচ্ছা, যেহেতু পিৎজা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, জন্য তাড়াতাড়ি আমি খেয়ে নিই, পিৎজাটাই ফার্স্ট ট্রাই করি।
গুড, টেস্ট ইজ গুড। খুব হাই অ্যামাউন্টের চিজ দেবো সেরকম নয়, বাট টেস্ট ঠিক আছে, চলে যাবে। আউট অফ 10 6.5, ঠিক আছে, চলবে। এটা ভালো খেতে, বেশ দারুণ খেতে, ভালো লাগলো। চিকেন স্যালাড ইজ গুড। এবার একটু পাস্তা ট্রাই করি। মানে পাস্তা এগুলো অতটা ফ্যান নয়, মানে জাস্ট রয়েছে আইটেমের মধ্যে ইনক্লুড, এই জন্য খাচ্ছি। আলাদা করে আমি কখন রেস্টুরেন্ট থেকে পাস্তা অর্ডার করি না, যতক্ষণ না আমার সঙ্গে যে আছে সে খেতে চায়। পাস্তাটা ভালো হয়েছে, হোয়াইট ক্রিম, চিকেন রয়েছে, অ্যারোমা গুড, ঠিক আছে। মানে নন স্পাইসি আইটেমটা, একটু স্পাইসি হলে ভালো লাগতো, বাট স্টিল ইটস ওকে। পাস্তাটা খেতে ভালো, চলে যাবে। আউট অফ 10 এটাকে আমি 8 দেবো। ভালো করেছে পাস্তাটা, সুন্দর আছে। প্লাস সব থেকে বড় অ্যাডভান্টেজ, এটা গরম সার্ভ করছে। গরম সার্ভ করার জন্য খেতে কিন্তু খুব ভালো লাগছে। এটা কিন্তু সব থেকে বড় অ্যাডভান্টেজ একটা, মানে যখন যে কটা খাবার আমাকে সার্ভ করলো সব কটা কিন্তু গরম এসছে। থ্যাঙ্কস টু দেম, সিরিয়াসলি ইটস গুড। আমাদের কাছে চলে এসেছে মেন কোর্স। এটা হচ্ছে হার্ড বাটার রাইস, আর এটা হচ্ছে মাটন গুলাব, এটা হচ্ছে ল্যাম্প, অ্যাকচুয়ালি ল্যাম্প রয়েছে। আর এখানে হচ্ছে চিকেন ইজ ডেমি সস, ব্রাউন কালার একটা সস, আর মিডিয়াম স্পাইসি বা লেস স্পাইসিও বলা যায় এটা যতটুকু শুনলাম। মানে এখানে কোনো স্পাইসি আইটেম নেই। তো আমি ফার্স্টে চিকেনটা দিয়ে একবার ট্রাই করি। চিকেন, গ্রেভিটা দেখে দিচ্ছি, প্রচণ্ড কিন্তু খুব একটা থিক গ্রেভি নয়। কেমন লাগবে রাইস দিয়ে সেটা দেখতে হবে এবার। তো টেস্ট করে একটুখানি দেখে নিই আমি। ওকে, মানে ওই হেলথ কনসিয়াস লোকের জন্য ঠিক আছে, মানে আমার খুব একটা আহামরি লাগলো না। টেস্ট ওকে, মানে একটু ব্ল্যান্ড টাইপের প্রচণ্ড, মানে একটু চটপটা অতটা নয়। স্টার্টারগুলো যেমনি খেলাম সেরকম নয়। আচ্ছা, এবার ল্যাম্পটা একবার ট্রাই করে দেখি, ল্যাম্পটা কেমন লাগে। এটা ভালো লাগছে। এটা কিন্তু একটু স্পাইসি নয়, বাট এটা খেতে বেশি ভালো লাগছে। গুড টেস্ট। এটা দেখুন মাটনটা কেমন সেদ্ধ হয়েছে সেটা আবার চেক করে নেবো। ল্যাম্প তো এমনি সাধারণত শক্ত হয়, কিন্তু এখানে ল্যাম্পটা কিন্তু অতটা শক্ত নয়। বাহ, সফট আছে, খুব ভালো মতো সেদ্ধ হয়েছে, ওয়েল কুকড, গুড, রিয়েলি নাইস। ল্যামের প্রিপারেশনটা খুব সুন্দর হয়েছে, আর স্টুটাও কিন্তু বেশ ভালো লাগে। গুড, প্রিপারেশন ইজ রিয়েলি গুড। ভালো এটা, চিকেনটা খুব একটা ভালো লাগলো না, বাট ল্যাম্পটা আমার বেশ ভালো লেগেছে। আর যে বাজেটের মধ্যে আমরা বাফেট খাচ্ছি, সেই বাফেটের যে যে আইটেমগুলো দিল আর যেই কোয়ান্টিটি দিল, যদিও আনলিমিটেড বাফেট বাট মানে যা যা দিল আমাদেরকে, আমি বলবো ঠিক আছে, 599 ইজ গুড। আর নেক্সট আরও কিছু আইটেম আসতে চলেছে, মেনলি হচ্ছে মানে ব্রাউনি আর আইসক্রিম, ওটার জন্য কিন্তু আমরা ওয়েট করে রয়েছি।
তো গাইজ পেট ভরে গেছে একদম, মানে পেট ফেটে যাবে করছে, ঠিক একটা সলতে দিয়ে আগুন লাগালেই ফেটে যাবে। তো মেন কোর্সের ফাইনাল ডিশ এটা, ফিশ ইন বাসি লেমন বাটার তো। আচ্ছা, এটাকে একবার ট্রাই করবো, মানে আমি আর রাইস নিতে পারছি না, রাইস আর খাবো না আমি, এটা জাস্ট একবার গ্রেভিটা ট্রাই করে দেখবো কেমন লাগছে। বাটারের ফ্লেভারটা রয়েছে, আর মানে সবথেকে বড় একটুখানি ট্যাঙ্গি ভাবটা রয়েছে, ঠিক আছে, একটু ট্যাঙ্গি, এছাড়া আর কিছু না, মানে স্পাইসি কোনো কিছু সেভাবে পাবো না, বাট ল্যাম্পটাই একটু স্পাইসি পেলাম, মানে ল্যামের মেন কোর্সটা ল্যাম্প গুলাব যেটা করেছে সেটা কিন্তু ফাটাফাটি করেছে, মানে ল্যামের এই টেস্টটা, মানে আরেকটা ভেতরে হচ্ছে ল্যামের মানে গ্রেভিটার মধ্যে একটা দেশি ঘিয়ের অ্যারোমা পাওয়া যাচ্ছিলো, ওইটা কিন্তু সব থেকে একটা ফাটাফাটি জিনিস রয়েছে, মানে খুব দারুণ করেছে ল্যাম্পটা। তো এবার ফিশটা এক পিস ট্রাই করুন, দেখ কেমন লাগে। ঠিক আছে, ওকে, যে আইটেমটা একটা বানিয়েছে সেই অনুযায়ী আইটেমটা পারফেক্ট প্রিপারেশন আছে, প্রিপারেশন ইজ গুড, আউট অফ 10 9 দেওয়া যায়, খুবই ভালো করেছে। ফিশটাও প্রচণ্ড সফট, কোটিং খুব একটাও ঠিক না, কোটিংটাও ঠিক আছে, ওভারঅল আউট অফ 10 9, আমার ভালো লাগলো। তো যাই হোক, মেন কোর্স কমপ্লিট, এরপর লাস্ট দুটো আইটেম, ব্রাউনি অ্যান্ড আইসক্রিম, ওটার জন্য অপেক্ষা। তো গাইজ পেট একদম ভরে মানে বাস্ট করার আগের জায়গায় রয়েছি, তো তার আগে একটু আইসক্রিমের প্রলেপ লাগাতে চলেছি, ব্রাউনি অ্যান্ড আইসক্রিম। আচ্ছা, আইসক্রিমের উপর কিন্তু হট চকলেট রয়েছে। তো দেখি এটা খেয়ে কেমন লাগে, এটাই হচ্ছে ফিনিশিং। আর এরপরে যদি কিছু ইচ্ছা করে খেতে তাহলে জল খেতে হবে, আর নয়তো আগের যদি কোনো আইটেম আপনারা ট্রাই করতে চান তাহলে করতে পারেন, কিন্তু আমার যা অবস্থা আমি কোনো আইটেম আর ট্রাই করবো না। তো দেখলে আইসক্রিমটা টেস্ট করে দিচ্ছি। ভালো লাগে, গুড। ব্রাউনি টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না, এটা ব্রাউনি উইথ আইসক্রিম অনেকেরই ক্রাশ, প্রচুর মানুষ খেতে ভালোবাসে, আমরা বেশ ভালো লাগে, মানে ক্রাশদের ক্রাশ দেখতে দেখতে আমারও ভালো লেগে গেছে। তো এখানেই আমাদের খাওয়া দাওয়া শেষ। ওভারঅল এক্সপিরিয়েন্স আউট অফ 10 আমি 8 দেবো, ভালো লেগেছে। আর 599 ওর্থ আমি বলবো, বেশ ভালো হয়েছে। মানে এখনও পর্যন্ত বাফেট যে কটা জায়গায় খেয়েছি সেখানের মধ্যে মনোটেলটা ভালো লাগলো, আর এখানে। তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে সেটা বলবেন। আর আপনারা যদি কেউ আসতে চান, অনলাইনে কিন্তু এটার কোনো বুকিং হচ্ছে না বাফেট, আপনাকে এখানে এসেই বুকিং করতে হবে। যেমনি আমরা অফিসে খেয়েছিলাম, অফিসের ভিডিওটা যদি দেখে থাকেন, তো অফিসে আমরা যেমন খেয়েছিলাম, এই ওপরে নোটিফিকেশান দেখে নিন, ও অফিসের ভিডিওতে আমরা যেমনি অন স্পটে গিয়ে বাফেট খেয়েছিলাম, ঠিক এখানেও তেমনি এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়েছে, অফিসের থেকেও বেশি ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগলো। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, জিও লোকেশন দেওয়া থাকবে, চলে আসবেন। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দেবেন, চ্যানেলটাকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় একটা ভিডিও দেখে জাজ করতে পারছেন না, পুরোনো ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। তো গাইস, খাওয়া দাওয়া তো দারুণ হলো, কী আর বলবো, মানে
পেট প্রায় ফেটে যাবে এরকম অবস্থা। মানে এতগুলো আইটেম, মানে অন্য কোনো জায়গায় বুফে খেতে গেলে বা বাফেট যেটাই আপনারা বলবেন, খেতে গেলে কি আমরা চয়েসেবল আইটেম থাকে যে এটা খেলাম না, বা এটা খেলাম না। এখানে সবকটা আইটেম টেবিলে সার্ভ করছে, আর টেবিলে যখন সার্ভ করা হচ্ছে আমরা খুব আনন্দ করেই মানে খেয়েছি। খাবার সবকটাই কিছু একটা এভারেজ ছিল, কোনো একটা খুব ভালো ছিল, বাট আমি টোটাল মানে খাবারের এক্সপিরিয়েন্স দেবো আমি আউট অফ 10 আমি 8 দেবো। আমার তো বেশ ভালোই লাগলো, আপনাদের সবাইকে রেকমেন্ড করবো। 599-এ এত সুন্দর বাফেট আর এতগুলো ভেরিয়েশনের খাবার আপনাদের সবারই ভালো লাগবে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে, মানে আমরা যদি কেউ যদি রেস্টুরেন্টে যদি ভিজিট করি, মানে একাও যদি নিজে একটা কোনো ডিশ খাই, তাহলে সেগুলো হচ্ছে কস্টিং মোটামুটি পড়ে যাবে নিয়ার অ্যাবাউট মানে 1000 তো পড়েই যায়। আর সেখানে 599-এ এতগুলো আইটেম আপনারা ট্রাই করতে পারছেন, তো আমি বলবো ব্যাপারটা ওর্থ। তো আপনারা একবার ভিজিট করবেন সরাসরি এগিয়ে আমাদের এখানে একডালিয়া কোকিনাতে ভিজিট করে যাবেন। আপনারা পারফেক্ট লাঞ্চ এনজয় করবেন অ্যান্ড আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। পেট দেখে তো বুঝতেই পারছেন পুরো একদম ধুমফাট হয়ে যাবে।